আল্লাহ পাকের কোরআন রহমত বলতে নবী দো জাহান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাতাম না, পাঠিয়েছি তোমাদের মাঝে রহমত করে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীকে আমি মুজিজা দিয়েছি, কাউকে একটি, কাউকে দুটি, কাউকে তিনটি, কাউকে পাঁচটি, আর আপনাকে মাথা থেকে কদম মোবারক পর্যন্ত মুজিজাহি মুজিজা, ওনাদেরকে মুজিজা দিয়ে পাঠিয়েছি, আপনাকে মুজিজা বানিয়ে পাঠিয়েছি। শুকর করেন আল্লাহ, আমরা নবী পেয়েছি তো এমন যে নবী শুধু মুজিজা নয়, নিজেই মাথা মোবারক থেকে নিয়ে, চুল মোবারক থেকে নিয়ে, কেশ মোবারক থেকে নিয়ে কদম পর্যন্ত মুজিজা হি মুজিজা। জোরে বলুন না। হায় হায়, কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার এমন নবীর উম্মত, আমার এই নবী পেয়ে খুশি নয়? আল্লাহ নিজে বলছেন। তাহলে এই যে মানেটা আমি করলাম, এটা আমার মানে নয়, ইমাম জালালউদ্দিন আস-সিয়ুতি বলছেন তাফসীরে আদ-দুররে মানসুরের মধ্যে। এবং এই মানেটা ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের চাচা, যার উপাধি রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ। চলে বলুন। ইমাম মারদিয়া ওনারাই বলেন ফজল হলো আল্লাহ পাকের কোরআন, আর রহমত হলো নবী দো জাহান। আয় আল্লাহ, আমরা যদি আনন্দিত হই, আপনি কি দিবেন? এই যে মাইনান পূর্বপাড়ার মানুষ মাওলুদ শরীফ করছেন, একজন ওলিয়া আপনার বান্দির মাজার সংলগ্ন ময়দানে, আপনি কি দিবেন? আল্লাহ পাক বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা অর্জন করে রেখেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি ভালাই দেব। যদি বলুন না। তাহলে আল্লাহ পাক বলেন উপার্জন যা করেছেন, আমরা উপার্জন করেছি, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, রমজানুল মোবারক মাসে রোজা রেখেছি, হজ করেছি, দান খায়রাত করেছি, সৎ পথে চলেছি, ইলম অর্জন করেছি। আল্লাহ পাক বলেন যত তোমরা উপার্জন করে রেখেছো সব থেকে বেশি, ওই সব থেকে আরো উত্তম উপহার আমি আল্লাহ তোমাদের আতা করে দেব। ঘোষণা কার? কার? আচ্ছা, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমার রাসূলে পাকের আগমনে আনন্দিত হওয়া আল্লাহ পাকের হুকুম। এই জন্য আমাদের নবী যখন আগমন করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 লক্ষ ফেরেশতা জিবরাইল আমিনকে দিয়েছেন, 1 লক্ষ ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে দিয়েছেন, 1 লক্ষ ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে দিয়েছেন। মালাকাল মাউত ইসরাইলকে বলেন ও ইসরাইল ফেরেশতা, তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। মালাকাল মাউত বলেন রব্বে করিম, আমার তো 1 সেকেন্ড সময় নাই, যত জীব আপনার আছে সমস্ত জীবের প্রাণ হরণ করার দায়িত্ব আমাকে দিয়েছেন, 1 সেকেন্ড সুযোগ নাই। আমার আল্লাহ পাক বলেন মালাকাল মাউত, আজ আমার হাবিবের মাওলুদ শরীফ হবে, আজ দুনিয়ায় কেউ কান্না করবে না, আনন্দিত হবে সবাই, আনন্দ করবে সবাই। আয় আমার মালাকাল মাউত, তুমিও আজকে
রুহু হরণ করা, জীবন নাশ করা, রুহু বার করা থেকে তুমিও মুক্তি পেলে। যত সময় আমার হাবিবের মাওলুদ না হবে তত সময় কেউ মৃত্যুবরণ করবে না। আমার হুজুরের, আমার হাবিবের আগমনে আসমানে আনন্দ, জমিনে আনন্দ, পাতালে আনন্দ, সাত আসমান জমিনে আনন্দই আনন্দ হবে। মালাকাল মউত তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে জমিনে চলে যাও, জোরে বলুন সুবহান। জিবরাইল আমিনকে আল্লাহ বললেন 3টি পতাকা লাগাবে। একটি পতাকা মাশরিকে, আর একটি পতাকা মাগরিবে, আর একটি পতাকা লাগাবে কাবা ছাদের উপরে। এই 3খানা পতাকা আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আমাদের নবীর আগমনের সময় লাগিয়েছেন। এখন যদি কেউ বলে ঝান্ডা দেওয়া, উত্তোলন করা এটি বেদাত, আমি বলবো আপনি হাদিস শরীফ পড়ুন। আল্লাহ পাকের অর্ডারে জিবরাইল আমিন প্রথম লেহেরাইয়েছেন। আব্বাজি আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওগো আমার ফেরেশতারা চলে যান। এজন্য গজলে বলা হয় আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দহলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে, আরো জোরে বলুন। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর যাচ্ছেন নবীকে মারবেন। আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হালাত, যে পরিস্থিতি, যখন নবী এসেছেন কেউ কাঁদেনি, একজন কেঁদেছে। কে কেঁদেছে জানেন? ইবলিস। কে কেঁদেছে? ইবলিস কেঁদেছে। ইবলিস 4 বার কেঁদেছে দুনিয়ায় সব থেকে বেশি। কি বললেন হুজুর? কয়বার? 4 বার। কয়বার? কে কেঁদেছে? ইবলিস 4 বার। কখন কখন হুজুর বলবো আমি? 1 নাম্বার, যখন তার লানতের তখ্ত দেওয়া হয়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কেন? ফাসাজাদু ইল্লা ইবলিস। ঝগড়া করেছিল শুধু ইবলিস।
সেই সময়। 2, জান্নাত থেকে যখন বার করে দেওয়া হয়। 3, যেদিন আমাদের নবীর দুনিয়ায় মিলাদ পাক হয়। 4, যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। জোরে বলুন, এই 4 বার। তাহলে বোঝা গেল ইবলিস 4 বার কেঁদেছে। রাসূলের আগমনে কাঁদে যারা, ইবলিসের দলে তারা। আর আনন্দিত হয় যারা, প্রেমিকের দলে তারা। জোরে বলুন। এটা আমার কথা না, কোরআন শরীফে না থাকে হাত কেটে লাও, আর যদি থাকে হিংসা না করে নবীর গোলাম হয়ে যাও। কথা বুঝতে পারেননি? জি আব্বাজি, এখন এই যে আমি আপনাদের সামনে কথা বলছি না, খুব কষ্ট করি, কারণ আপনারা হয়তো জানেন না আমি খুব দুর্বল অবস্থাতেই এইসব জলসাগুলো নেওয়া ছিল বলেই আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, নইলে আসতাম না। এক সাইড অপারেশন করা আর এক সাইড করতে হবে। 16 তারিখে যাও। আজকে কত? 9 তারিখ। 10 পড়িয়ে গেছে নাকি গো? হ্যাঁ, খাওয়ায় নাই। এই জন্য এবার আমি যদি না আসতে পারতাম অসুবিধা হতো, বিশেষ করে আমার এই আরিফুল ভাইয়ের দুলা ভাই, সেও অনেক লজ্জিত হতো। আমি চিন্তা করলাম বেশ আমি বেশি জালসা নেই, গোটা 3 জালসা আছে, করে আমি চলে যাব। এই জন্য একটু আস্তে আস্তেই বলছি, কারণ এই সাইডটা হয়তো দেখেন, এই সাইডটা পুরো এতটা পরিমাণ কাটা আছে। কিসের? থাইরয়েড রোগ। থাইরয়েড থেকে সমস্যা হচ্ছিল। আর মানুষের দেখেন সুগার, ক্যান্সার, থাইরয়েড, এসব রোগ খুব খারাপ। অসুবিধা নাই, তবে এই যে বলতে দিচ্ছেন এটা আল্লাহর দয়া। আওয়াজকে দিয়েছেন আল্লাহ। আল্লাহর গুণগান গাই, রসুলের গুণগান গাই, ওলি আল্লাহর গুণগান করি। যদি আল্লাহ বলতে দেন বলবো, না দিলে বলবো না। আজকে মনে হয় 18 দিন হচ্ছে অপারেশন করা, 3 মাস রেস্ট বলেছে। তারপরেও আমি এই জন্য আসতে বলছি, যাতে আমারও কষ্ট না হয়, আপনারাও যেন বুঝতে পারে। আল্লাহ কোনোদিন বলালে জোরে বলুন। তো আস্তে আস্তে, রাগ হচ্ছে না তো আপনাদের? আমি দুর্বল হালাতেও আপনাদের মাঝে এসেছি, এজন্য বাবু ভুল বুঝবেন না। যদি বুঝতে অসুবিধা হয় আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর এটা কোথায় পেলেন, বুঝতে পারিনি, একটু আমি বুঝানোর চেষ্টা করব। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন 4 বার ইবলিস কেঁদেছে। যেদিন লানতের তখ্ত দেওয়া হয়, যেদিন জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়, যেদিন আমার নবী পাকের আগমন হয়, যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। কারণ পুরা কোরআন শরীফে যাহা কিছু আছে আল্লাহ পাক সবটুকুই সূরা ফাতিহার ভিতরে ভরে দিয়েছেন। জোরে বলুন না। চা এত দিলে হবে না ভাইজান, 1-2 ঢোক মতো দিতে হবে। এত দিলে কে খাবে? বক্তব্য দেব না, চা খাবো। 1-2 ঢোক মতো, যাতে কথাও চলে, ডিস্টার্ব না হয়, নাকি বলে? এখন আব্বা আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জিকিরে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহার ভিতরে কি আছে? 30 পারা কোরআনুল মাজিদে যাহা আছে সবকিছু সূরা ফাতিহা শরীফের ভিতরে আছে। আমি বলিনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। জোরে বলুন সুবহান। বাবা আমার, সূরা ফাতিহা শরীফের মধ্যে যাহা কিছু আছে সবটুকুই আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের ভিতরে ভরে দিয়েছেন। আরো জোরে বলুন। কথা বুঝেছেন? আর
বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যাহা আছে সবটুকুই বিসমিল্লাহর বায়ের ভিতরে আল্লাহ ভরে দিয়েছেন। আর বিসমিল্লাহর বায়ের ভিতরে যাহা আছে ওই বায়ের নোক্তার ভিতরে ভরা আছে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ওই বিসমিল্লাহর বায়ের নোক্তা আমি আলী। জোরে বলুন। আমি বলিনি, রাসূলে পাকের হাদিস শরীফ। আলী কে? আজকে ওলিয়ার মাজারের পাশে আছেন, ওলিয়া আলী থেকে ওলি হয়। জ্ঞানের দরজাই আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ মানুষ খানায় কাবা তওয়াফ করতে যাচ্ছে হজের জন্য, ফরজ, ঠিক কি না? হজ হচ্ছে এখন আরফাতে, মুজদালিফায়, মিনাতে মানুষ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হায় হায়, খানা কাবা তওয়াফ করেছেন মানুষ। ওই খানায় কাবার ভিতরে যিনি আগমন করেছেন, জন্ম নিয়েছেন, তিনি হলেন হযরত আলী। নবীদের ভিতরে শ্রেষ্ঠ আমাদের নবী। আর অলিদের ভিতরে যিনি অলিদের গোড়া আমার নবী, নবী থেকে হযরত আলী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এতটুকু, পৃথিবীর সরজমিনে ওই বিসমিল্লাহর বায়ের নোক্তা হলো হযরত আলী। আমার নবী পাক জানিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হলাম জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। আপনার বাড়ি আমি যদি ঢুকতে চাই তো দরজা আছে, মেন গেট আছে, আবার ভিতরে ঢুকেও গেট আছে। ভিতরে যেতে গেলে দরজা দিয়ে যাব না জানালা দিয়ে যাব? জানালা দিয়ে গেলে কি শোভা পাবে, ভালো বলবে মানুষ? বলে চোর ছাচর উকি ঝুঁকি মারে, জানালা দিয়ে আসছে। পথ থাকতে কেন জানালা দিয়ে আসো? তো দরজাই আলী, দরিয়া আমার নবী। এখানেও যদি কারো আপত্তি থাকে, নবী আবার বললেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হিকমাতের ঘর, মারেফাতের ঘর, আমার আলী তার দরওয়াজা। জোরে বল। আব্বাজি আমার সোনা মানিক, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জগতের ভিতরে পাঠাবেন আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার গেলেমানদের ভিতরে শ্রেষ্ঠ সরদারিনী, যাও না জান্নাত থেকে এক গ্লাস শরবত নিয়ে আম্মা আমিনার কাছে চলে যাও। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখলাম আমার ঘরে অচেনা একজন মহিলা, আমি ঘাবড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। কে আমার ঘরে প্রবেশ করেছে? দরজা জানালা সব বন্ধ, কিভাবে প্রবেশ করলেন? জিজ্ঞাসা করেন, কে গো বোন আপনি? ডাক দিয়ে বলছেন, আমিনা। মোবারক হো, মোবারক হো আমিনা, আপনি রাহমাতুল লিল আলামিনের আম্মা হতে চলেছেন। আমি অন্য কেউ নয়, জান্নাতি গেলেমানদের সরদারিনী। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে শরবত পান করাতে এসেছি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরবত পান করে নিলেন। আব্বাজি আমার তৃপ্তি মেহসুস হলো। আম্মা আমিনা বলেন, আমি আরো দেখি আমার কাছে আরো যেন চারজন মহিলা এসেছে। জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? একজন উত্তর দিয়েছে, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। জোরে। কত আগে ইন্তেকাল করেছেন আমাদের মা, পৃথিবীর মুমিন মুমিনার আম্মা, তিনি আগমন করছেন। হায় হায়,
আব্বাজি আমার হযরত আম্মা আমেনা বলেন আমি 2 নম্বরে জিজ্ঞাসা করলাম কি আপনি, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। আপনি কে চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। আবার বললেন কে আপনি, উনি উত্তর দিলেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার খেদমতে আমরা এসেছি, যেহেতু শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর নিয়ামত পৃথিবী জমিন আগমন করবেন, সেই রবের হুকুমে আমরা এসেছি। জোরে বলল। এই সময় মায়েদের কাছে অনেক আপনজনদের প্রয়োজন হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আমার নবী পাকের মিলাদ পাক হওয়া 6 মাস আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, এর জন্য আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছে। আব্বাজি এমন সময় আম্মা আমিনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে কিছু মতি ছিটিয়ে দেওয়া হলো। মতিগুলো যখন আপনার ছিটিয়ে দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর চোচে করে বিভিন্ন প্রকারের পাখিরা এসে আপনার ছিটিয়ে দিয়েছে। হুরুকে লেমানেরা মওজুদ হয়ে গেছে। আমি নাকি মোবারকবাদ সকল দিক থেকে আসতেছি। আমি আমিনা এমন সময়তে মোবারকবাদ শুনি, চিনলাম না। হঠাৎ করে দেখি আসমান থেকে যেন একটি আভাত নেমে গেল। আমি আমিনার নাভির নিচে থেকে নিয়ে দুটি বর্ণনা এসেছে। কেউ বলেন নাভির স্থল থেকে একটা নূর প্রবাহিত হয়েছে, কেউ বলছেন জাং মোবারক থেকে আপনার কিনা পার হয়েছে। ইমাম তালাবনাসি বলেন লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। সামা নদীওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হায় হায়, নবী তুলনা নাই। আছে জগতে, কালো ছিল না, আজও নাই, আগামী তো হবে না। আব্বা আমার আল্লাহ সুযোগ দিলে কোনোদিন গজল বেশি করে শোনাবো। গজল বেশি আমি গাবো না, 2-1 করে মাঝে মাঝে বলবো বোঝার সাথে। এখন নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আম্মা আমিনা বলেন আমি তো দেখছি খাতনা দেওয়া হালাত। এখন নবী পাক জমিনে মাথা রাখলেন কেন? এর একটা হিকমত আছে, হাকিকত আছে। নবী পাক উম্মতি উম্মতি বলে কাঁদলেন কেন? তারও একটা হাকিকত আছে। নবী পাক জমিন কেমন ভাবে আঁকড়ে ধরলেন কেন? তারও একটা হাকিকত আছে। নবী পাক খাতনা দেওয়া হালাতে এলেন কেন? তারও একটা হাকিকত আছে। আমার নবী পাকের আগমন করার পরে আম্মা হাওয়া, আম্মা হাজরা, আম্মা আসিয়া, আম্মা মারিয়াম, ওনারা কেউ নাভি কাটতে হলো না, কাটা হালাতেই শুকনো হালাতেই নবী আগমন করলেন। এরও একটা হাকিকত আছে। জোরে বল, কি গো হাকিকত আছে না নাই? আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়, হয় ডাক্তারে কাটে, নইলে আয়াতে কাটে, নইলে নার্সে কাটে, নইলে আপনার যা বলে ধাত্রীতে কাটে। আমরা হয়তো ভাষায় বলি ধরনী, দাই, আপনারা কি বলেন? দাইমা, দাইমা, দাইমাতে কাটে, নাহলে কারো নানি, কারো দাদি, এভাবে কাটে। আচ্ছা, আমার নবীর নাড়ি কে কেটেছে?
আছেন তো আম্মা আমিনা, আছেন তো মারিয়াম, হাজেরা, আসিয়া, হাব্বা। মা আপনারা কেউ কেটেছেন? না, আমরা তো কাটা হালাতেই দেখছে, কাটার চিহ্নও তো নাই, যে এখনই কাঁচা নাড়ি তাও তো না। তার মানে আল্লাহ পাকের কুদরত, আমাদের নবী, জোরে বলে হায় হায়, নাড়ি কাটা। এর জন্য গজলে রয়েছে, আমি অনেক গজল বলি এই প্রসঙ্গে। দেখেন একটা আছে, 10 মাস ধরে অনাহারে কে রইল, কে আসিল দুনিয়ায়, বলয় গো শুনতে চাই। দোজাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলয় গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, বলয় গো শুনতে চাই। কি বাতাহার পাক নামটি, কি বাতাহার পরিচয়, বলয় গো শুনতে চাই। আমিনা বলেন, পেট আমার ভারীও হয়নি, কোনোদিন বুঝতেও পারিনি। মাঝে মাঝে আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেতাম, আমি তেলাওয়াতে কোরআন শুনতে পেতাম। আমি আমিনা এত সুন্দর আওয়াজ শুনতাম। আমার নবী বলেছেন, আম্মা আপনি জানেন না, আপনার পেটে আমি যখন ছিলাম, তো জান্নাতের ভিতরে গেলে মানেরা যদি জান্নাতের খিড়কি জানালা খুলতো, আমি আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পেটে বসে বসে দেখতে পেতাম, আওয়াজ শুনতে পেতাম। হায় হায়, কি নবী আমরা পেয়েছি। এখন নাড়ি কাটা, এখন বলেন একটা যদি প্যাকেটে আলু পেঁয়াজ মাল মশলা দুনিয়ার কোনো জিনিস ভরা হয়, ভারী হবে। আর যদি বাবা আপনি প্যাকেটে একটু টর্চ মারেন, লাইট লাইট লাইট, তাহলে ভারী হবে না, কিন্তু প্যাকেট ভর্তি হবে। আল্লাহ পাক বলেন, আমি আমেনাকে লাইট দিয়েছি। কি দিয়েছি? লাইট, নূর দিয়েছি। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বল। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি। তাহলে বোঝা গেল কাটা অবস্থাতেই, নাভি কাটা অবস্থাতে নবী এসেছেন, খাতনা দেওয়া অবস্থাতেও নবী দুনিয়াতে এসেছেন। আব্বা আমার, নবী পাক মাথা রাখলেন কেন? আদম থেকে ঈসা নবী, সমস্ত নবীর যুগে একটি জায়গা নির্ধারিত ছিল, সেই জায়গাতে আল্লাহর ইবাদত করা হতো, অন্য জায়গায় ইবাদত হবে না। কি বলেন হুজুর? অন্য জায়গায় হবে না। মনে করুন আমাদের এই হুগলি জেলা কত বড় জেলা, এখন এই হুগলি জেলার লোক যদি ইবাদত করতে চায়, তা সবাইকেই মাইনান পূর্ব পাড়া আসতে হবে। যে সম্ভব সবকে আসতে পারে, গাড়ি ঘোড়া তো এখনকার মতো ছিল না, কত কষ্ট মানুষের। আল্লাহর হাবিবকে আল্লাহ সব জ্ঞান দিয়েছেন, সমস্ত নবীদের সর্দার তিনি। নবী আমার সেজদা দিয়ে দুনিয়ার মানুষকে জানালেন, আজ থেকে দুনিয়া সমস্ত জায়গাতে আল্লাহর ইবাদত হবে, শুধু জায়গাটা পবিত্র হলেই সেই জায়গা মসজিদের ন্যায় ব্যবহার করা যাবে। নবী এই জন্য সেজদায় মাথায় দিয়েছেন, জমিনে মাথা সেজদায় রেখে এসেছেন, উম্মতের খুশি। নামাজ তো পরে ফরজ হয়েছে, নবী সেজদা দিয়ে দুনিয়াকে আগেই সংবাদ দিয়েছেন। 2, নবী পাক হাতকে এইভাবে মাটিতে কেন ধরলেন? ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, এইভাবে এই জন্য ধরেছেন, আল্লাহ পাক আমাদের নবীকে তামাম দুনিয়ার ক্ষমতা আমার নবীর কবজার ভিতরে আল্লাহ দিয়েছেন। এই রাসূলে পাক এর জন্য কবজা এইভাবে ধরে আছেন, মাটিকে এইভাবে ধরে আছেন। তাহলে সেজদা দিলেন, তার হাকিকাত ইবাদত তামাম দুনিয়ায় হবে। মাঠে আছেন, ইবাদত করতে পারবেন, ঘাটে আছেন, ইবাদত করতে পারবেন। আর মাইনানে আসার দরকার নেই, মাঠে ইবাদত করতে পারবেন। অন্য নবীর যুগে যেমন মাঠে হবে না, এক জায়গায় আসতে হবে,
সে হুকুম না, ইনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা ডাইরেক্ট যখন বলি তখন রহমাতুল লিল আলামিন, জোরে বলুন। তাহলে বোঝা গেল আব্বা আমার মাথাতে তেল লাগানো, চোখে সুরমা দেওয়া, আর মৃগ নাভির সুঘ্রাণ। আম্মা আমেনা বলেন এত সুন্দর সুগন্ধ, আমি আমেনা এরকম গন্ধ জীবনে পাইনি, যে সুঘ্রাণ আমার সন্তানের আগমনে পেয়েছি। আরো জোরে বলুন। আচ্ছা, আমি যে আমার নবী পাকের মিলাদ আলোচনা করছি, আপনার অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি তো? আলোচনা চলবে। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। আকাশ আর জমিনে তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। বুঝলেন হুজুর? আকাশ বলে তুই বড়, জমিন বলছে না আমি বড়। দুইজন চল, তুই বড় না আমি বড়। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। আকাশ আর জমিনের তর্ক হয়, তুই বড় না আমি বড়। তখন জমিন বলল হ্যাঁ এখন আমি বড়। কেন? এসে গেছেন হুজুর, এসে গেছেন, আ গয়ে হুজুর আ গয়ে। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। বাবজি, কাবা, কাবায় যে 360টি মূর্তি, এ বুত পর্যন্ত থরথর করে সব সেজদায় পড়ে গেছে, আর পূজারি পর্যন্ত কেঁপেছে। থর থর আয় কাঁপনে লাগা, চিখ উঠি পূজারি क्या हुआ। থর থর আয় কাঁপনে লাগা, चीख उठी पुजारी क्या हुआ। हाँ हाँ, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए। जोरे बोल। কত সুন্দর কথা। আরে আওয়াজ ভালো থাকলে অপারেশন না করা তার টেনে সুন্দর করে বলতাম, কিন্তু করবো কি, যা হয় অতি খুশি হন, মোটে না হয় সুবহানাল্লাহ বলেন। বাবা মূর্তি পর্যন্ত ঝুঁকে গেছে, কেন? আর আমরা স্থির থাকতে পারি না, এসে গেছেন নবী আগমন করেছেন। ও আল্লাহর বান্দা, মাটির মূর্তি, পাথরের মূর্তি যদি জমিনে পড়েছে দাদাই আমার আল্লাহ, তাহলে আজ আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা মসজিদে গিয়ে আল্লাহ সেজদা দেই না। এদিকে আমরা দাবি করতেছি আমরা নবীর উম্মত। কত বড় চিটিংবাজ আমরা, হ্যাঁ, কত বড় মিথ্যাবাদী। নবীর আগমনে মূর্তি পাথরে তারা ঝুঁকে। যে আমি যে আষাঢ়টা পড়লাম আপনি খেয়াল করেন, উর্দু হিন্দি আপনারা অনেকে বোঝেন। थर थर आए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। थर थर आए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। भूत कह के सजद में गिरे, आ गए हुजूर आ गए। ও আল্লাহর বান্দা, তোমরা একটু সেজদা দিও।
অলসতা করো না বাবা। যে নবী আমাদেরকে নামাজি বানানোর জন্য সারা রাত সারা দিন 63টা বছর আমার নবীর চোখের পানি বন্ধ হয়নি। মা, আমার আব্বা, আমার মা নামাজ পড়েন, নামাজ পড়েন। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানিয়ে দেন। পাঞ্জে গানা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার, এরপর দেখা যাচ্ছে যে আমার নবীর আগমনের আগে হুজুর জীবিত মেয়েদেরকে দাফন করা হতো না? হতো না? শুনেছেন তো আইয়ামে জাহেলিয়াত, সেই সময় মেয়েদের, আজ আমার মায়েদের কত ইজ্জত, কত সম্মান। আমার মায়েরা কারো মা, কারো খালা, কারো ফুপু, কারো বোন, কারো নানি, কারো দাদি, কত ইজ্জত। আজ দুনিয়ায় এই ইজ্জত ছিল না। যদি কারো ঘরে নারী জন্ম নিত তাকে বলা হতো ওর মুখ দেখলে সুখ হবে না, তাকে কলঙ্কিনী বা তাকে খুব খারাপ ভেবে তাকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা, আবার সেই বাচ্চাগুলো মেরে ফেলে দেওয়া হতো। আর কারো যদি স্বামী মারা যেত তাহলে তাকে সতীদা দাহ বলে ঘরে বন্দি করে যত সময় না মরতো ঘর থেকে বার করতো না। এই হালাত ছিল আব্বা। এমন সময় আমার নবী পাক যখন এসেছেন তখন সব বন্ধ হয়ে গেল। এর জন্য जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए हुजूर आ गए। দেন চা দেন, অল্প করে দেন, অসুবিধা নেই। আমাদের একটু গরম হলে ভালো হবে, কারণ সবসময় একটু অসুবিধা মানুষ। একটু আল্লাহুম্মা আব্বাজি আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মূর্তি পর্যন্ত সেজদায় ঝুঁকে গেল, মায়েদেরকে দাফন করা বন্ধ হয়ে গেল। আমার নবী পাক এসে নিষেধ করে দিলেন, এটা কখনো সম্ভবপর নয়। বাবা, আমার মায়েদের আপনার দাফন করা হতো, এমন করে 70টা জীবিত মেয়েকে দাফন করা হয়েছে। বাবা, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। যে পুঁতে ছিল, যার একজন আমার নবী পাকের বড় একজন সাহাবী ছিলেন, হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়া কালবি এমন একজন সাহাবী যার চেহারার রূপ ধারণ করে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করতেন। আরে এত বড় পাপী, তারপরও তার চেহারা সঙ্গে মিল জিবরাইল আমিন আসতেন। সাহাবীরা বুঝতে পারতেন না যে ইনি জিবরাইল না দাহিয়া কালবি। মনে আছে না আব্বা আমার? যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে সেজদা দেওয়ার কারণ বুঝলাম, হাত জমিনে রাখার কারণ বুঝলাম, উম্মতি উম্মতি বলে কাদার কারণ কি? উম্মতের পাগল আমার নবী, এটাই তার হাকিকাত। যদি বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত নবী আমাদের জন্য কাঁদছেন। আশিক যারা, তারা আমার নবীর কান্নার আওয়াজ শুনছেন, তাদের কানে বাজতেছে আমার নবীর কান্নার আওয়াজ। আমরা শুনতে পাচ্ছি না, কারণ আমরা কান থাকতো কালা, চোখ থাকতো বন্ধ। বুঝতে পেরেছেন আব্বা? আমাদের চেষ্টা করতে হবে কিভাবে এই কানকে জীবিত করব, আমরা কিভাবে চোখকে জীবিত করব। এ দেখা নয়, কোরআন শরীফের সূরা আল আরাফের 178 নাম্বার ও 79 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন, কোরআন শরীফে কি বলেছেন খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক তাদের মন দিয়েছে, কিন্তু মন দিয়ে চিন্তা ভাবনা করে না। হে বাবা, চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছে, কান দিয়ে শোনে না। আল্লাহ পাক বলেছেন, আরো বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা চতুষ্পদ জন্তু, তার থেকেও নিকৃষ্ট।
হায় হায়, তাহলে আমরা মানুষই কবরে যাব না পশু হয়ে যাব? মানুষ হয়ে যেতে হবে। বন্ধু আমার, খুব পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারলাম আমাদের নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। ওই নবী পাকের আগমনে সবাই আনন্দিত। এমন কি বাবা আমার দেখা গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের দাদাজি, তিনি কাবার মুতাওয়াল্লি ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি খানায় কাবার নিকটে, হঠাৎ করে আমি দেখি খানায় কাবাটা ঝুঁকে গেছে আব্দুল্লাহর ঝুঁকির দিকে, আর ঝোঁকার পরে কাবাটা এমনি করে দুলতেছি। আমি বুঝতে পারলাম আমার দাদু ভাইয়ের আগমন হয়ে গেছে। এমন সময়তে আমার খানায় কাবা, আজ কাবা মানুষ তওয়াফ করতে যায়, ওই কাবা আমার নবীর আগমনে ঝুঁকে যায়। 3 দিন ঝুঁকেছিল কাবা। কয়দিন? 3 দিন। আব্দুল মুত্তালিব গেলেন দরজার সম্মুখে, বৌমা দরজাটা খুলে দাও, আমি আমার দাদু ভাইকে কোলে নেব, আমি আমার দাদু ভাইকে দেখব। এমন সময়তে আপনার কি না, ওই দরজা তো খোলা হয় না, গায়েবী একটা আওয়াজ আসছে, আমেনা, পৃথিবীর সারজমিনে কেউ আমার হাবিবুল্লাহকে দেখতে পাবে না, কারণ পৃথিবীর সারজমিনে আমার হাবিবুল্লাহকে 3 দিন কেউ দেখতে পাবে না। আমার হাবিবুল্লাহ প্রথম দুনিয়ায় এই 3 দিন 7 আসমান জমিন আল্লাহর ফেরেশতারা আমার হাবিবের ভ্রমণ করাবে। আমার আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করার পর 3 দিন কেউ ওনাকে দেখতে পাইনি। এবং কি হযরত আব্দুল মুত্তালিব তিনি দরজার সম্মুখে দাঁড়িয়ে ধাক্কা দিলেন, বৌমা দরজাটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বু গো 3 দিন আমার সন্তান কি দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, দুনিয়ার কোনো মানুষ দিদার করতে পারবে না। দাদু ভাই চিন্তা করতেছি, মানে আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন, আমার দাদু ভাই আমি কোলে নেব, আমাকে ভিতরে যেতে দেবে না, এ কখনো সম্ভব নয়। জোর করে দরজাটা যখন ঠেলতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে কে যেন এসে আব্দুল মুত্তালিবকে ধাক্কা দিয়েছেন। আব্দুল মুত্তালিব পড়ে গিয়েছেন, আর এক পড়াতে আব্দুল মুত্তালিব বোবা হয়ে গেছে। পড়েই আছে বোবা, জবান খোলে না, কথাই বলতে পারে না। এলাকার মানুষ দেখে আমাদের কাবার মুতাওয়াল্লি, কারণ আব্দুল মুত্তালিব সম্ভ্রান্ত ব্যক্তি, খুব গুরুত্বপূর্ণ এলাকায় বড় সম্মান ওনার, সবথেকে উচ্চ মর্যাদাশীল উনি। তখন আব্বাজি আমার আব্দুল মুত্তালিবের হালাত দেখে মানুষ লোকজন জড়ো হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কথা বলতে পারেন না। আব্বা আমার 3 দিন কেটে গেল। হযরত আম্মা আমেনা দরজা খুললেন। আব্বা আমার দরজা খোলার পরে আওয়াজ আসতেছে, ওগো আমেনা, তোমার শ্বশুর আব্বাকে বলে দাও হাবিবুল্লাহর দুনিয়ায় আগমন হয়েছে, ওই হাবিবুল্লাহর আকিকা করবে, আকিকা করার পরে অটোমেটিক তার জবান খুলে যাবে। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর দুনিয়ার মানুষের আকিকা হয়, রাসূলে পাকের আকিকা হয়, তাহলে বুঝি একই রকম হয়ে গেল? না না না, এই দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদের নবীর আকিকা করিয়ে দিয়েছেন তার দাদুর দ্বারায়। হায় বন্ধু আমার, হযরত আব্দুল মুত্তালিব আমার রাসূলে পাকের আগমনের 7 দিনের দিন আকিকা করেছিলেন। আকিকা করার পর অটোমেটিক আবার আব্দুল মুত্তালিবের জবান খুলে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বা আমার সোনা মানিকের আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলে পাককে পেয়ে বড় খুশি হলেন, কারণ সন্তান হারা বেদনা, দাদু ভাইকে কোলে পেয়ে বড় ভুলে গিয়েছেন। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারা বেদনা, আমার নবীকে কোলে পেয়ে ভুলে গিয়েছেন। ওগো বাবা, কিন্তু আরবের মক্কা নগরের প্রথা, ওই সময়তে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরে বিছানাতে ঘুমিয়ে আছেন। বিছানায় ঘুমিয়ে থাকাকালীন
গেলেন, হঠাৎ করে উনি স্বপ্ন দেখতেছেন উনি ক্ষুধার্ত হালাতে পিপাসায় অস্থির হয়ে বাবা আমার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। পাহাড় এলাকা থেকে, পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি আপনার নেমে নেমে আসতেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেকে পিপাসিতা মনে করে ওই পানিকে আপনার কিনা হাতে করে নিয়ে পান করতে গিয়েছেন। আর পানি যখন পান করতে গেল, হঠাৎ পিছন দিক থেকে একটা কে এসে যেন ধাক্কা দিয়ে পানিটাকে আপনার নিচে ফেলে দেয়। হযরত হালিমা তো সাদিয়া তাকাইয়া দেখে কাউকে দেখতে পাচ্ছেন না, কে আমার পানি পা ফেলে দিলে, পানি পান করতে দিলে না কেন? একটি আওয়াজ ভেসে আসে, হালিমা তাইবা নগরী আব্দুল্লাহর ঘরে একটা আল্লাহর নিয়ামত অবতীর্ণ হয়েছে দুনিয়ায়, আল্লাহর নিয়ামত আগমন করেছে দুনিয়ায়, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ওই পয়গম্বরকে যদি তুমি কোলে নিতে পারো, তাকে যদি লালন পালনের দায়িত্ব নিতে পারো, অর্থ তোমাকে খুঁজতে হবে না হালিমা, অর্থ তোমায় খুঁজে নেবে। এ হালিমা, আমি পানি ফেলেছি কেন জানো? আমি এই জন্য পানি ফেলে দিয়েছি, যদি আজ তুমি পানি পান করতে তাহলে তুমি তাকে আর কোলে নিতে পারতে না। আজ বোঝা গেল যে পানি ফেলে দিয়েছি, এর অর্থ হলো এটা, তুমি হয়তো তাকে কোলে নিতে পারবে, তুমি তার লালন পালনের দায়িত্ব নিতে পারবে। তবে জেনে রাখো হালিমা, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলতে পারবে না, এমনকি তোমার স্বামী হারেসকেও বলতে পারবে না। তুমি যদি তোমার স্বামীকে বলে ফেলো তাহলে কিন্তু তোমার মুশকিল হয়ে যাবে, কাউকে বলতে পারবে না। যদি চাও নিজের ভাগ্য পরিবর্তন করতে, মক্কা নগরে চলে যাও, আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতকে কোলে তুলে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন দেখলেন, আর ভোরে ভোরে 6 মাস জ্বর। কয় মাস জ্বর? 6 মাস হালিমার জ্বর, ভোরে ভোরে উঠেছে। স্বামী হারেস বলছে, কি গো তোমার শরীর কি ভালো হয়ে গেল? তুমি কি সুস্থতা অবলম্বন করছো নিজেকে? এত ভোরে উঠে সব ঝাড়ু দিচ্ছ, ব্যাপার কি? হালিমা তো সাদিয়া বলছেন, হ্যাঁ না, আমি একটা কথা আপনার বলার ছিল গো। কি কথা বলেন? স্বামী বলছেন, কি কথা বলো বিবি? সঙ্গে সঙ্গে বলছে, স্বামী আমার ইচ্ছা যে চলেন মক্কায় যাব। এখন মক্কা যাব? আজ কি 8 দিনের পথ, কমপক্ষে যদি একটু জোরে যায় তাও 6 দিন লাগবে, যেতে 4 দিন, আসতে 4 দিন, 8 দিন হয়, 3 দিন করে হলেও 6 দিন লাগবে। সহজ আর যাওয়ার মতো যানবাহন আমাদের নেই, আমাদের যে উটনি আছে সেও দুর্বল, যাব কেমন করে? স্বামী চলেন না, শুনেছি ওই তয়বান মক্কা নগরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তাদের মধ্য থেকে একটা বাচ্চা যদি আমরা নিয়ে আসতে পারি, লালন পালন করলে তাদের পক্ষ থেকে অনেক কিছু এনাম পাওয়া যায়, ওই এনাম পেলে আমাদের ভাগ্যে পরিবর্তন হতে পারে, আমাদের দুর্দিনটা সুদিনে পরিণত হতে পারে, চলুন যাই। তা স্বামী বলছেন ঠিক আছে। এখন হালিমার কিন্তু একটা ছেলে আছে, একটি মেয়েও আছে, বুঝতে পেরেছেন? মেয়েটা একটু বড়, সীমা তাকে বলা হয়, আর ছেলেটার নাম কেউ বলেছেন আব্দুল্লাহ, আবার কেউ বলেছেন মাসরুদ। কি নাম বললাম? আব্দুল্লাহ, মতান্তরে মাসরুদ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই বাচ্চা দুধ পান করে, তবে একটু চলাফেরা করতে পারে। হালিমা তো সাদিয়া বলছেন, এই বাচ্চা বা কোথায় রেখে যাই? তো পাশে বাড়ি তা যাদের আছে তাদেরকে বলে গেল, দেখো আমার মাসরুদকে আমি রেখে যাচ্ছি, তোমরা একটু খেয়াল রেখো। দুধ পান করিয়ে আব্বাজি আমার তাকে ঠিকভাবে রেখে, শুইয়ে রেখে, ঘুম পাড়িয়ে স্বামী হারেসকে নিয়ে আর ওই দুর্বল উটনি নিয়ে স্বামী স্ত্রী দুইজন হেঁটে হেঁটে যাচ্ছেন। স্বামী আর স্ত্রী যুক্তি করেছে, দুর্বল উটনি আমরা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব, আসার সময় চেপে আসবো, তাহলে এক পিঠে উটনির কষ্ট হবে, ভালো হবে, এই যুক্তিতে চলে যাচ্ছে।
আব্বাজি আমার সোনা মানিকের হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আপনার কিনা দেখা গেল টুকটুক টুকটুক করে মক্কা নগরে চলেছেন হারেসকে নিয়ে যেতে যেতে আব্বা আমার ঠিক মক্কা নগরের নিকটে পৌঁছিয়েছেন উটনি এমন হালাত শুয়ে পড়েছে জমিনে আর ওঠে না চার হাত পা ছুঁয়ে দিয়েছি হালিমাতুস সাদিয়া বলেন স্বামী আমার এ তো উটনি আর উঠছে না এমন সময় হারেস বলেন ওগো আমার বিবি তুমি চলে যাও আমি উটনি পাহারা দেই তুমি চলে যাও একটা তাবু খাটিয়ে নিয়েছি আর হারেস ওখানে উটনি পাহারা দেয় এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে এগিয়ে গেলেন যাইয়া দেখেন খোঁজ করে করে ঠিক আব্দুল মুত্তালিবের বাড়িতে গেছেন আর ওই সময়তে আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদাজি বাইরে বসে রয়েছেন এমন সময় গিয়েছেন বাবুজি আমি তয়বা নগর থেকে এসেছি আমার নাম হলো হালিমা শুনেছি নাকি এই বাড়িতে একটা ছোট বাচ্চা জন্ম নিয়েছে ওই বাচ্চাটা যদি আমাকে লালন পালন করতে দিতেন আমি হালিমা বড় ভাগ্যবতী হতাম এই জন্য আপনার কদমে আরজি জানাই আপনার ওই বাচ্চাটাকে আমাকে লালন পালনের দায়িত্ব দেন হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি জ্ঞানী গুণী মানুষ তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে দেখেন চাইয়া তিনি হলেন দুর্বল বাবা ভালোভাবে মাজা সোজা করতে পারেন না গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে 6 মাসের জ্বর সে হালিমা এমন সে চাইয়া দেখে চোখটা বন্ধ করে নিয়েছেন আমার দাদু ভাই আল্লাহর নিয়ামত হবে আমি সংবাদ পেয়েছি শ্রেষ্ঠতম নিয়ামত আমার দাদু ভাই আর এমন একজন জীর্ণ শীর্ণ রোগাক্লিষ্ট দুর্বল মহিলাকে আমি লালন পালন করতে দিব না এই মন্তব্য উনি চোখ বন্ধ করে নিলেন চোখ বন্ধ করে নিয়েছেন দাঁড়িয়ে আছেন হালিমা বাবুজি একটু দয়া করেন মেহেরবানি করেন দেন এমন সময় তিনি বলছেন তোমার এই হালাত বাবুজি আমি আমার নিজের জীবনের থেকে তাকে ভালোবাসবো নিজের সন্তানের থেকে তাকে প্যার দেব বেশি জোরে বলুন আব্দুল মুত্তালিব দেখছেন না ছড়ো তখন তো ঠিক আছে যা ভিতরে হুকুম দিলেন আমার নবী শুয়ে আছেন শোয়ানো হালিমা আমনা আম্মা আমার ঘরের ভিতরেই শোয়ানো আমার নবীকে তা শোয়ানো আছে হালিমাতুস সাদিয়া যখন অর্ডার পেয়ে ভিতরে ঢুকলেন নবী শোয়ান্ত হালাতে চেহারা দেখেই হালিমা লাফ মেরে উঠেছেন দুনিয়ায় কত বাচ্চা দেখেছি এত সুন্দর সন্তান আমার হালিমা জীবনে চোখে দেখিনি এত সুন্দর আরে হবে না কেন আমার নবী পাকের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আমার হাত থেকে সূচ পড়ে গেছে সূচ অন্ধকার রাত এখন আমি তো সূচ কিভাবে পাবো আলো নাই অন্ধকার ইতিমধ্যে আমার নবী দয়ার নবী আমার হুজরায় আমার ঘরে প্রবেশ করেছেন নবী পাকের চেহারায় এত জ্যোতি যে আমি অন্ধকার রাতে সূচ ওই জ্যোতিতে খুঁজে পেয়ে গেলাম শুধু তাই নয় ওই সূচের পিছনে ছোট ছিদ্রতে আমার হাবিবুল্লাহর চেহারার জ্যোতিতে আমি সুতো পরিয়ে নিলাম জোরে বলুন এত সুন্দর আর আমাদের বিবিদের যদি জিজ্ঞাসা করা হয় গিয়ে যদি বলে আম্মা আমার আব্বা কেমন বলো না বাবা 4টি ছেলের মা এখনো শান্তি পেলাম না এখানে বিয়ে হতো না ওই যে ঘটক ওই আমার সবাই তো ভাই ওর জ্বালায় আমার এখানে বিয়ে জীবন আমার জ্বলিয়ে গেল বলে না আর যদি আম্মাকে জিজ্ঞাসা করলে এই কথা আর যদি আব্বাকে জিজ্ঞাসা আব্বা আমার মা কেমন আর বলিস নি অচল ঠেলে ঠেলে চালাচ্ছে স্বামী করে স্ত্রীর বাদ না স্ত্রী করে স্বামীর বাদ করে না আপনাদের এখানে মনে করে না সবাই ভালোবাসে হ্যাঁ ভালো মানুষ ও বাবা যে নারী স্বামীর বাড়িতে শান্তি পায় না সে পাবে কোথায় মা স্বামীর বদনাম করো না মা আমার রাসূলের জিন্দেগি এমন আমার নবী পাকের আমি তো বিস্তারিত জীবন বলতে পারবো না তবে একটা ঝলক বলি আম্মা খাদিজার সঙ্গে নবী পাকের বিবাহ হলো
বিবাহ যখন হয়েছে তখন মক্কার ধনীগণেরা খাদিজাকে বলেন, খাদিজা তোমার এত অর্থ থাকার পরও এতিম শিশুকে বিয়ে করেছো, কিভাবে স্বামীর ইজ্জত বাঁচাচ্ছেন, সম্মান বাঁচাচ্ছেন। আমার আম্মা এই ঘটনা থেকে একটু শিক্ষা নেন। ছোট্ট করে আমি উপমা দিচ্ছি, শুনুন। এমন সময় হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের বড় আম্মা, হায় হায় কি শান্তি, ওনার মাজারের কাছে আমি গিয়েছি, কি শান্তি বাবা। সন্তান যতই কষ্টে থাক, যদি মায়ের কোলে পেয়ে যায়, মায়ের কাছে যদি আসে, সমস্ত বেদনা দূর হয়ে যায়। আমি মক্কা নগরে আমার বড় আম্মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মাজারের কাছে যখন গিয়েছি, আমি বলবো না, বলতে পারবো না কি শান্তি আমার লেগেছে বাবা। হায় হায় আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে একবার খানা কাবার মেহমান বানিয়ে নিও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা। বাবা আম্মা খাদিজা আমার নবীকে কি বলছে দেখো। মক্কার মানুষ যখন এই কথা বলেছে, তখন সকলকে দাওয়াত দিয়েছেন বাড়ি, দেওয়ার পর খেতে দিয়েছেন। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে বলছেন, আচ্ছা আপনারা বলুন আমি খাদিজা কিসে অপরাধ করেছি। আয় খাদিজা, অপরাধ বুঝতে পারছো না? তুমি এত বড় ধনী যে মক্কা নগরে তোমার সমতুল্য কেহই নাই। তুমি দেখতে যেমন সুন্দরী, তোমার অর্থবীর্তু তেমন, তোমার মতো দয়াবান, তোমার মতো সুবিচারপতি মহিলা মক্কা নগরে দ্বিতীয় নাই। আর তুমি একজন এতিম ছেলে, যার অর্থবীর্তু কিছুই নাই, এমন একজন ছেলেকে তুমি স্বামী রূপে বরণ করে নিয়েছো। এটাই আমাদের ধনী মানুষের জন্য অপমান, অপদস্থ ছাড়া আর কিছুই নয়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত খাদিজাতুল কুবরা আম্মা জান বলেন, যদি তাই হয় তাহলে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলাম। আপনারাই বলুন, আমার মতো অসহায় দরিদ্র খাদিজাকে যদি আব্দুল্লাহ তনয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতো খাদিজাকে আশ্রয় দেয়, এটা আমার জন্য সৌভাগ্য কিনা? এই কথা যখন আম্মা জান বলেছেন, তখন মক্কা নগরের সব ধনীরা মুখ নিচু করে চলে গেছেন। আমার খাদিজা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদমে সব কুরবান করে দিয়েছে। সোনার গ্লাসে খাওয়া না খেতেন, পানি পান করতেন, সোনার চেয়ারে বসতেন। আম্মা জান এনার জীবনী দেখেন, একটা ঝলক আর একটা ঝলক ছোট্ট করে তুলে ধরি। মক্কা নগরে একদিন আবু জাহেল আমার নবীকে কাবার দেওয়ালে এইভাবে ধরে ধাক্কা মেরেছে। আমার নবীর কপাল ফেটে গিয়েছে। নবী পাকের কপাল মোবারক যখন ফেটে গিয়েছেন, আমার নবী টুকটুক করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আপনারা যদি কখনো কাবায় যান, দেখবেন খানায় কাবা, এই খানায় কাবার পরে পাবেন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন। ওর পরেই পাবেন জমজম কূপের নল। ওই জমজম কূপের নলের অপোজিটে আছে সাফা ও মারওয়া পাহাড়। দুই সাইডে ওই সাফা ও মারওয়া পাহাড় অপোজিটে আবু জাহেলের বাড়ি, যেটাকে হাম্মাম খানা বলা হয়। আর ওই হাম্মাম খানার ওই পাশে হলুদ রঙের একটি ঘর, যেটি এখন লাইব্রেরি, সেটাই হলো আমার নবী পাকের জন্মভূমি। ওই ঘরে আমার নবী আম্মা খাদিজাকে নিয়ে আসেন। ও বাবা, আবু জাহেল কপাল ফেটিয়ে দিয়েছে। আমার নবী বাড়ির দিকে যাচ্ছেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখে কেঁদে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কপাল ফেটে গেছে আপনার, আবু জাহেল আপনাকে আঘাত করেছে, কিন্তু আমার বাড়িতে এমন কোন অবশিষ্ট কাপড় নাই যেটা দিয়ে আপনার মাথা আমি ব্যান্ডেড করে দিতে পারি। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওড়নার একটা কানা ছিঁড়ে আমার নবী পাকের কপাল মোবারকে ব্যান্ডেড করে দিয়েছেন। আমার নবী হাত দুটো তুলে আবার দোয়া চাচ্ছেন, আল্লাহ আমাকে চেনে না, এই মক্কা মানুষকে আপনি হেদায়াত নসিব করে দিন। উদাহরণ দিলাম এতটুকু।
তাহলে স্বামীর খেদমত কেমন, স্বামীর সম্মান বাঁচিয়ে নিলেন কেমন? আর আমার মায়েরা বদনাম করতে পারলেই বাঁচে না, স্বামীর বদনাম করবেন না, স্বামীকে ভালোবাসতে শিখুন। আল্লাহ আমাদের ঘরে যেন স্বামী স্ত্রীতে মিল ও মোহাব্বত দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, যে কথা বলছিলাম নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আম্মা আমিনাকে বলেন, বোন আমিনা আপনার সন্তান আমাকে দিন, আমি লালন পালন করব। ওগো বোন আমিনা, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো, আমার নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবো। হযরত আম্মা আমিনা বলেন, বোন হালিমা তুমি জানো না এই সন্তানটা আমার যখন পেটের ভিতরে ছিল আমি কত নবীদের শুভ সংবাদ শুনেছি। আদম নবী আমাকে মোবারকবাদ দিয়েছেন, ইব্রাহিম নবী আমাকে মোবারকবাদ দিয়েছেন, হযরত সুলাইমান নবী আমাকে দিয়েছেন, এক কথায় মোবারকবাদ দিয়েছেন। ইনি আখেরি জামানার নবী। ও হালিমা শুনে রাখো, আমার সন্তানকে যেন কখনো বাপ হারা বলে তুমি বকাঝকা করবে না, যেন তাকে কোনো রকম ব্যথা দেবে না। ওগো হালিমা তুমি জানো না আমার সন্তানের আগমনের কথা অনেক কিছু আপনার আমেনা বর্ণনা করেছেন। হালিমা ওয়াদা দিলেন, বোন আমেনা আমার জীবন থাকতে বাচ্চার কোনো রকম কষ্ট হতে দেব না, আপনি নিশ্চিন্তায় থাকুন, নিশ্চিন্তায় থাকুন, কোনো রকম চিন্তা যেন আপনি মনে নেবেন। আব্বাজি আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে আপনার কোলে করে নিয়ে 2 বছরের মেয়াদ নিয়ে আমার রাসূলে পাককে নিয়ে চলে এলেন। 2 বছর পরে আবার ফেরত নিয়ে যেতে হবে। আব্বাজি আমার নবীকে কোলে নিয়ে যখন স্বামীর কাছে চলে আসছেন, বাবা অনেক কথা ওখানে, স্বামীর কাছে চলে আসছেন, স্বামী হারেস বিবিকে দেখে চিনতে পারছেন না, কে গো তুমি, আমার তাঁবুর ভিতরে কেন? সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী আমার, আমি আপনার হালিমার কথা বলতেছি। না তা হয় না, আমার হালিমার গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আমার হালিমা 6 মাস থেকে জ্বরে ভুগতেছে, আমার হালিমা তো তুমি নও, তোমাকে দেখে তো হালিমা মনে হয় না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের চোখে পানি চলে এসেছে। স্বামী হারিস আপনি আমাকে চিনতে পারছেন না? এই বাচ্চাটাকে আমি যখন কোলে নিয়েছি, এই বাচ্চাটা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার গায়ের ভিতরে যেন একটা শিহরণ শুরু হয়ে গেল, আর ওই শিহরণের কারণেই আমার পুরো দেহের চামড়াগুলো ঢিলা ছিল, টাইট হয়ে গেছে। স্বামী আমার এই বাচ্চাকে যেই কোলে নিয়েছি, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহতে 6 মাস ধরে জ্বর, ওই জ্বর মোটে ভালো হয় না। এই বাচ্চা কোলে নেওয়ার সাথে সাথে আমার 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। ওরে আমার আব্বা জানেন, মাইনান পুরো পাঁচ জওয়ান যুবকেরা, আমার রাসূলে পাক এখনো শিশু নবী, এখনো নবুয়ত এলান হয়নি, এখনো কোরআনের বিধান আপনার অবতীর্ণ হয়নি। ও আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিবের কত মুজিজা দেখুন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না কোলে নিয়েছেন, 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে, আব্বা আমার ঢিলা চামড়া টাইট হয়ে গেছে। হালিমা ছিলেন দুর্বল দেখতে, খুব সুন্দরী ছিলেন। আমার নবীকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমা যেন নিজে আরো সুন্দরী হয়ে গেছে। আমার নবী এখনো নবুয়ত এলান হয়নি। জন্মের আরো অনেক বর্ণনা আছে, তার মধ্যে একটা আমি বলি আবার ছোট্ট করে একটুখানি। 1000 বছর আগুন নিভত না, আমার নবী যে আগমন করেছেন 1000 বছরের আগুন নবীর মিলাদ হওয়ার সাথে সাথে নিভে গেছে। অনেক বর্ণনা আছে। যাই হোক, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আর স্ত্রীতে আপনার আনন্দিত, দুইজনাতেই খুশি খুশি। এখন উটনির উপরে হালিমাতু সাদিয়া চেপে গেছেন, উটনি বসে আছে। বাবা যেই না উঠেছেন নবীজিকে নিয়ে, সঙ্গে সঙ্গে উট উঠে দাঁড়িয়ে গেছে। এখন হারেস বলে, কিভাবে আমি চাপবো? বলে, তুমি লাফ মেরে চাপো, নইলে হাঁটলাম। উটনি এবার ছুটছে। যারা আরো সব এসেছিল না,
ওই সময় আর ভালো করে শোনেন, ওই সময় যেদিন আমার নবী আগমন করেন ওই সময় আরো 16টা পুত্র ওই মক্কা নগরে জন্ম নিয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ছিলেন। জোরে যারা আরো বাচ্চা নিতে এসেছিল না তারা বলছে কি ব্যাপার হালিমা, তুমি আসার সময় ছিলে হেঁটে হেঁটে দুর্বল উঠনি, আর কি যাওয়ার সময় তুই এত দ্রুত যাচ্ছ, কি উটনি পাল্টে দিয়েছো নাকি, মক্কায় গিয়ে কি কিনে নিলে? হালিমা তো সাদিয়া বলছেন উটনি পাল্টাই নাই, যাহা কিছু ঘটেছে এই শিশু বাচ্চার বরকতে। এখন তারা সব উটনিতে যেতে যেতে দেখতেছে কেউ উট বা উটনির উপরে যাচ্ছে, আর দেখে হালিমা তো সাদিয়ার কোলে জানো পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। এখন হালিমা তো দূরত্ব চলেই যাচ্ছে, এরা বলছে হ্যাঁ সঙ্গে চল, তো কেউ পাশ ধরতে পারছে না, উনি আগেই। এখানেও নাচ শরীফ পড়া যায় সুন্দর, কিন্তু পড়বো না, আওয়াজও ভালো নাই আমার বাবা আমার। এখানেই এক দেখি চেষ্টা করি যদি বলতে পারি ভালো। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी, दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई, बाद सबा ने झूम के कानों में यूं कहा, हय्या अला सलाह हय्या अलल फलाह, इरशाद किबरिया है ए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा, हय्या अला सलाह हय्या अलल फलाह। ज़रा बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने, क्या चीज है नमाज बताया हुसैन ने, सिजदे में अपने सर को कटा या हुसैन ने, ये दश्त करबला, ये दश्त करबला से अभी आती है सदा, हय्या अला सलाह हय्या अलल फलाह। ज़ोरे बोलो हाय हाय। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমা তো সাদিয়া চলে যাচ্ছেন। এখন হারেস বলছেন বিবি বাড়ি যাব, আর ওই যে আমাদের খেজুর গাছ আছে সে মোটে খেজুর হয় না, ধরে আর শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, বুঝতে পেরেছেন, খেজুর থাকে না, মানে পাকার আগে শুকিয়ে পড়ে যায়। হারেস বলে বাড়ি যাব, আগে গাছ কাট। স্বামী বলছেন চিন্তার কারণ নেই। স্বামী যখন এই কথা বলছেন স্ত্রী বলছেন চিন্তা করবেন না, বাড়ি তো চলেন তারপর কাটবেন। এখন বাড়ির মুখোমুখি চলে গেছেন, দেখে কিছু বাচ্চা ওই খেজুর গাছের তলায় খেজুর খুঁড়তেছে। হারেস বলে কি ব্যাপার, এই আমার গাছতলায় বাচ্চা কেন? গাছতলায় গিয়ে দেখে গাছের নিচে গিয়ে দেখেন যে খেজুর সব একদম পেকিয়ে যেন এখন সব রস ঝরে পড়ছে। জোরে বলুন সুবহান। হারে সেই তো আশ্চর্য, চোখ দাঁড়িয়ে যাচ্ছে। হালিমা কি ব্যাপার, এক সপ্তাহের মধ্যে কি হইলো, কি হলো? হালিমা তো বুঝতে পারছেন স্বপ্নে দেখেছিলেন হালিমা। ওগো হালিমা, যদি এই সন্তানকে তুমি কোলে পেতে পারো অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হালিমা তো বুঝতে পেরেছেন। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না। এমন সময়তে হারেস বড় খুশি, ঘোড়া উটনি থেকে নেমে গেছেন। আব্বা আমার, হালিমা তো সাদিয়া আমার নবীজিকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। আব্বা আমার বাড়ির ভিতরে ঢুকে চিন্তা করছেন আমার বেটা মাসরুদ মনে হয় কোথায়, কই দেখতে পাচ্ছি না। দরজা ঠেলে চিন্তা করছেন খেলাধুলাও তো বাইরে করতে দেখি না। এক সপ্তাহ কোনো বাচ্চা ঘুমিয়ে থাকতে, এক সপ্তাহ কোনো বাচ্চা ঘুমিয়ে থাকতে পারে?
আরে না, তাহলে বাচ্চা দেখতে পাচ্ছি না ব্যাপার, পাশের বাড়ি খোঁজ নিচ্ছে আমার মাসুদ কোথায়, তাহলে মাসুদ কোথায় মানে যেখানে দেখেছেন সেখানে আছে হয়তো, দেখে আমরা তো দেখিনি। হালিমা বলে কি ব্যাপার, এক সপ্তাহ আমার সন্তান বার হয়নি, মারা গেল নাকি? আর সেইটা সন্দেহ হওয়া স্বাভাবিক, সপ্তাহ পরে উনি আসছেন, যদি না কেউ দেখে শুইয়ে রেখে গেছেন ঘুম পাড়িয়ে, এসে দরজা ঠেলে দেখছেন মাসরুদ ঘুমিয়ে আছে। জোরে বলে কথা বুঝতে পেরেছেন? এমন সময়তে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসরুদকে দেখছেন তার গালে যেন করে দুধ গড়াচ্ছে। মাসরুদকে জিজ্ঞাসা করেন, বাবা মাসরুদ, বাবা তুমি এই কি খাচ্ছিলে? মা আপনি তো আমাকে দুধ পান করালেন। ঘটনা এখানে আছে, হালিমাতু সাদিয়া যখন তাঁবুর ভিতরে আমার নবীকে নিয়ে দুধ পান করাতে লেগেছিলেন, আমার নবী পাক ডান স্তনে মুখ দিয়েছিলেন, বাম স্তনে দেননি। বারবার হালিমা আমার নবীজিকে আবার ঘুরিয়ে বাম স্তনে লাগিয়েছিলেন, মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, আবার দিচ্ছেন, নবী মুখ ফিরিয়ে নিচ্ছেন। নবী জানাতে চাচ্ছেন, মা আমি দুনিয়াতে ভাইয়ের হক ফাঁকি দিতে আসিনি, ভাইয়ের হক বুঝিয়ে দিতে আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছেন। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আমার নবী শিশু হালাতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোল মোবারকায় কোরআনের বিধান চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ, কোরআনের বিধান চালু হয়ে গেছে, কোরআন তো পরে অবতীর্ণ হবে। আব্বা আমার, অনেকে বলছেন নবী 40 বছরে নবী হয়েছেন। না বাবা, আমিনউদ্দিন আপনাদের মাইনান পূর্বপাড়ায় আজকে এসেছে বলে আজকে থেকে আমিনউদ্দিন নয়, ইতিপূর্বে তার জন্ম উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে তার জন্ম হয়েছে। আল্লাহর দয়াতে, রাসূলের মায়াতে, ওলি আল্লাহর কারামে মাইনান মানুষের দাওয়াতের গরমে বলার সুযোগ হয়েছে নাকি? আজকে থেকে আমি আমিনউদ্দিন হয়নি। আমার নবী 40 বছর বয়সে নবুয়াত প্রচার করেছেন বলে নবী 40 বছরে নবী হননি। নবী যখন কিছুই ছিল না, আল্লাহর নিকটে আল্লাহ আর আমাদের নবী ছিলেন। সুবহানাল্লাহ, 40 বছরে উনি নবী হননি, উনি নবুয়াত প্রচার করেছেন। যে নবী তখন থেকে যখন আসমান জমিন চাঁদ সিতারা আজ কুরসি লৌহ কলম রাত দিন হাওয়া পানি জান্নাত জাহান্নাম, বাবা আমার মক্কা মদিনা ইরাক ইরান কুয়েত তুর্কিস্তান হুগলি মাইনান নাই, আল্লাহর নিকটে আল্লাহ আছেন, নবী আছেন। সুবহানাল্লাহ, বোঝা গেল? জি। এখন হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি খুশি, সন্তানকেও সুস্থ। বাবু তুমি দুধ কিভাবে খেতে? তা হালিমাতু সাদিয়া যে দুধ আমার নবী পান করেননি, আমার আল্লাহ কুদরতি ভাবে হালিমাতু সাদিয়ার ওই দুধ ফিল্টার করে মাসরুদের গালে পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কিভাবে দিতেন বুঝতে সময় লাগে না, ইন্টারনেটের যুগে এখান থেকে যদি ওখানে যেতে পারেন, কি আল্লাহ পাকের দ্বারাই সবকিছু সম্ভব। জোরে বলুন। যদি বলেন হুজুর এ কি কখনো সম্ভব হয়? আচ্ছা আল্লাহ পারেন না? আমি একটা ছোট উপমা আপনাদের দিচ্ছি, একটা কোরআন থেকে। আচ্ছা দেখেন, সেকেন্ড সময় লাগবে না, কাজ হয়ে যাবে। আল্লাহর একজন নবীর নাম শুনেছেন, নবী সুলাইমান পয়গম্বর? শোনেননি? শুনেছেন না? অনেকে বলছে ওলি আল্লাহরও ক্ষমতা নেই। আরে বাবা, বহু ক্ষমতা, আপনাকে জানানো হয়নি তাই আপনি বোঝেন। কোরআন শরীফে সূরা আন-নামাল, সূরা আন-নামাল আয়াত নাম্বার 39, 38-39 আপনি দেখুন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর দরবারে সদস্যদের বললেন, আমাকে কেউ সাহায্য করতে পারবেন? আপনাদের মধ্যে নবী একজন, আর উনি সাহায্য চাচ্ছেন, জিন দৈত্য মানব দানব সব তার তাবে। এমনকি এমন পয়গম্বর ছিলেন, বাতাসকে যদি পূর্বে চলছে বাতাস, সুলাইমান নবী বলতেন পশ্চিমে চলো, সঙ্গে সঙ্গে বাতাস পশ্চিমে চলতে লাগতো। জোরে বলে, এত বড় পয়গম্বর তিনি। তো সুলাইমান নবী বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবেন?
কি সাহায্য করতে হবে? তো হচ্ছে হুজুর আমার সাহায্য করতে হবে এটাই যে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এখানে এনে দিতে হবে। কথা বুঝেছেন? বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে হবে। তখন জিনদের মধ্যে একজন উঠে বলল, হ্যাঁ পারবো আমি। পারবে? হ্যাঁ পারবো। কত সময় নেবে? তো হুজুর আপনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে, দাঁড়ানোর আগে আমি আপনার কাছে এনে দেব ওই সিংহাসন। সুলাইমান নবী বলেন, এতটা সময় আমি দিতে পারবো না। কোরআন শরীফ বলো, আমি সূরা আন-নামাল আয়াত নাম্বার 39 পাঠ করছি, দেখেন। জিনদের মধ্যে একজন বলল, যার নাম ইফরিত। কোরআন শরীফ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওগো নবী সুলাইমান, আমি আপনার সাহায্য করতে পারবো। আর বিলকিস বেগমের প্রাসাদ, আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে উঠতে দাঁড়ানোর আগেই প্রাসাদ হাজির হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ওখান থেকে এখানে আনলাম এতটুকু না, হাজার হাজার মাইল দূরের কথা হচ্ছে। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান বললেন, এতটা সময় আমি দিতে পারবো না। এবং জিন বললেন, ওয়া ইন্নী আলাইহি লা কাবিয়ুন আমিন, আমি এর প্রতি ক্ষমতা রাখি যে আমি এনে দিতে পারবো। তাহলে আমি বসে আছি, উঠে দাঁড়ানোর আগে যদি সিংহাসন আসে তাহলে কত সময় লাগবে? 2-5 সেকেন্ড নাকি? কিন্তু সুলাইমান নবী বলছেন, আমি এতটা সময় দিতে পারবো না। তার আগে কে পারবে? সঙ্গে সঙ্গে একজন, قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। সঙ্গে সঙ্গে মানব জাতের ভিতরে, মানুষের ভিতরে একজন আল্লাহর ওলি উঠে দাঁড়িয়ে গেলেন, যার নাম হলো আসিফ বিন বারখিয়া। তিনি বললেন, ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাইল দূর থেকে আমি বিলকিস বেগমের প্রাসাদ হাজির করে দেব। সুবহানাল্লাহ। এরা বলছে ওলিদের ক্ষমতা নাই। এই দুনিয়ার মোল্লার কথা মেনো না, আল্লাহর কথা মানো। বলছে ওলিদের ক্ষমতা নাই, খেপা কোথাকার। কোরআন বলছে, কোরআন। পারো তো এই আয়াত কাটো, দেখি তোমার ইলমের বহর কতটা আছে। বলছে ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না, পাগলা কোথাকার। ওলিকে আল্লাহ ভাবলে গুনাহ, ওলিকে আল্লাহর বন্ধু হিসাবে যদি তুমি তোমার দুঃখ বেদনা মনের কথা বলো, এটা জায়েজ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে যাবে না তো কোথায় পাবে? আল্লাহর নিয়ামত 2 ভাগে ভাগ, এক নবুয়াতে আর এক বেলায়াতে। এখন নবুয়াতের যুগ শেষ, বেলায়াত চলছে, কিয়ামত অবধি চলতে থাকবে। দুনিয়ায় যত মাল মাত্রা যা কিছু পাওয়া যাবে সব ওলিদের দ্বারাতে নিতে হবে। হতে পারে বাগদাদের, হতে পারে আজমিরের, হতে পারে পাঞ্জাবের, হতে পারে ফুরফুরার, হতে পারে মেদিনীপুর মাওলা পাকের দরবার। এক কথায় বুঝুন, तमाम পৃথিবীর জমিনে ওলি আল্লাহদের দ্বারাতে আল্লাহর নিয়ামত নিতে হবে। এটাই কোরআন ও হাদিসের ফয়সালা। ইয়ামিনুদ্দিন ফয়সালা দেয়নি। আজ আপনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে আমরাই। এই স্টেজে বলনেওয়ালা মৌলবীরা যদি আল্লাহ যে ধর্ম, যে ইসলাম যেভাবে দিয়েছেন, রাসূল যেভাবে প্রচার করেছেন, সাহাবী রাসূল যেভাবে দিয়ে গিয়েছেন, তাবিঈন যেভাবে দিয়ে গিয়েছেন, আল্লাহর ওলিরা যেভাবে আমাদের মাঝে উত্থাপন করেছেন, আমরা যদি সেইভাবে করতাম তাহলে আমাদের এলাকায় এত বিভ্রান্ত ছড়াতো না। এই ছড়ানোর পিছনে দায়ী হলাম আমরাই, আপনারা না, সাধারণ মানুষ না, আমরাই। নামাজ তো আপনাদের দিয়েছি, রোজা তো আপনাদের দিয়েছি, যাকাত হজ তো দিয়েছি, আর আসল জিনিস আপনাদের থেকে ছিনিয়ে নিয়েছি। আমলের দাম বেশি নয়, ঈমানের দাম বেশি। কিসের দাম বেশি? ঈমানের। তাহলে ঈমানে যদি না থাকে তা আমল কোনো কাজে লাগবে না। দেখো, বড় হুজুর ছিল, ফেরেশতাদের সর্দার ছিল,
লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, শুধু একটা হুকুমের জন্য সব বাদ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জি আব্বা আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি খুব উগ্র ভাবে শোনাচ্ছি না, খুব হালকা মেজাজে, কারণ আমি নিজে দুর্বল বলে। আব্বা আমার, তাহলে বোঝা গেল যে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর একজন ওলির সাহারা নিয়েছেন। তাহলে আল্লাহর ওলিদের কাছে গিয়ে কিছু বলা বা চাওয়া এটা শিরিক নয়, বরঞ্চ নবীদের সুন্নাত। ওলিরা দিবেন ওলির মতো, নবীরা দিবেন নবীর মতো, আর আল্লাহ দিবেন নিজ ক্ষমতায়, আর আল্লাহর ওলিরা দেবেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। আল্লাহ যে ক্ষমতা তাদের দিয়েছেন ওই ক্ষমতার মধ্য থেকে তারা দেবেন। ওলিকে যদি আল্লাহ ভাবা হয় কাফের কাফের কাফের, আর ওলিকে যদি আল্লাহর বন্ধু ভাবা যায় সে ব্যক্তি ইমানদার ইমানদার ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? স্পষ্ট এই কথা বুঝতে পেরেছেন? জি। তাহলে ওটা হলো ওসিলা। এখন বোঝা গেল এটাই, সেকেন্ডের মধ্যে পলক ফেলতে যে দেরি, পলক ফেলতে কত সময় লাগে? চোখের পলক ফেলতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও, ঠিক কিনা? এটা কোরআন থেকে বললাম, আমি আমার ব্যক্তিগত কথা বলিনি। তাহলে হাজার হাজার মাইল দূর থেকে, তাহলে এখান থেকে সেকেন্ডের মধ্যে আনা মানে এখানে আসেন, আবার ওখানেও চলে গেছেন, ওখান থেকে আবার প্রাসাদও এনে দিয়েছেন। তাহলে একই মুহূর্তে এখানে ওখানে থাকতে পারে যারা, আল্লাহর ওলি হলো, জোরে বলেন আল্লাহর ওলি হলো তারা। তাহলে যদি ওলিরা পারে তো নবীরা পারে না? কি অবস্থা! নবীদের কোনো ক্ষমতা নেই, আসলে পাগলার দল। এই মোল্লারা যেমন বুঝিয়েছে তেমন বুঝেছে। দোষ আপনাদের না, আমাদের দোষ। আমরা আপনাদেরকে ঠিকভাবে দিতে পারিনি। টুপি আর দাড়ি আর জনগণ দেখে ভুলো না, এইখানে রসুলের ইশক দেখো। এখানে ইশক যার বেশি, জান্নাতওয়ালা সে বেশি। একটা উদাহরণ দেই, এখানে দেখেন ফুল দিয়েছে, বেল ফুল বলে না রজনীগন্ধা, কি বলে ফুলটাকে? সাদাটাকে রজনীগন্ধা বলে, আর ওপর ওটা গাঁদা। গাঁদা ফুলের সুঘেরান আলাদা, রজনীগন্ধার সুঘেরান আলাদা। এক এক ফুলের এক এক সুঘেরান। আরো একটা ফুল পাওয়া যায়, প্লাস্টিকের ফুল আছে না? প্লাস্টিকের ফুল দিয়ে অনেক সময় স্টেজ সাজায় না, দেখবেন বেলুন টেলুন দিয়ে সাজিয়ে কত সুন্দর করছে। প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের ফুল দেখতে সুন্দর কিন্তু সুঘেরান নেই। আমরা দেখতে সুন্দর, আমাদের মধ্যে যদি সুঘেরান না থাকে তাহলে আমাদের কোনো দাম নেই। বুঝানোর জন্য আরো একটা উপমা দেব। আপনারা দেখেছেন আপনার ওই কি বলে শিমল ফুল, শিমল গাছ দেখেননি? পাকড়ার ফুল, পাকা গাছ, তুলো হয় একটা পাকা গাছ, শিমল ফুল গাছ। মানে ফুল যখন ফোটে তো লাল লাল হয়। আপনার কি বলেন তাকে? একটা গাছ, কাটা গাছ, শিমল বলেন তো? যাক, আমি মনে করছি যদি অন্য কিছু বলেন ভালো দেন। শিমল ফুল যখন ফোটে তখন বলো দেখতে ভালো লাগে, লাগে না? এখন ও যখন ঝরে যায় তখন কিছু গরিব মানুষ কুড়িয়ে আনে, এনে উনুনের ধারে রাখে, শুকিয়ে গেলে কাঠ হিসাবে ব্যবহার করে, হয় না এরকম? দেখতে সুন্দর হলেও কেউ কখনো তুলে দাঁকে দিয়ে শোঁঘে না, কারণ ও জানে এ দেখতে সুন্দর হলেও এর মধ্যে সুঘ্রাণ নেই। তা আমরা দুনিয়ায় মানুষ, আমাদের মধ্যে যদি সুঘ্রাণ, নবীর ইশকের সুঘ্রাণ না থাকে তাহলে আমাদেরও কোনো দাম নেই। হাসরের মাঠে ফেরেশতারা আমাদেরকে খুঁজবে, আর খুঁজে কুড়িয়ে নিয়ে জাহান্নামের জ্বালান তৈরি করবে। শিমল ফুলকে যেমন উনুনের জ্বালান রূপে ব্যবহার করা হয়েছে, আপনাকে আমাকে তদরূপ হাসরের দিন জাহান্নামের জ্বালান রূপে ব্যবহার করা হবে। তাহলে আমাদের উচিত হলো নিজের অন্তরের ভিতরে আল্লাহর হাবিবের মোহাব্বতের সুঘ্রাণ পয়দা করা। কথা বুঝতে পারেননি?
এই প্রসঙ্গে আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনা। শিমল ফুলে মজলে পরে মধু কিছুই মিলবে না, ওগো প্রেমিক যে জনা। দেখনা চেয়ে নজর করে ফুটেছে ফুল আজমিরে তেরে। প্রেমিক যত আরে ছুটে গাফেল আর থাকিস না, প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ। ফুল চিনে খাও, যে কোনো ফুলে মজলে সুঘ্রাণ পাবে না। ফুল, বেল ফুল সুঘ্রাণ পাবে, রজনীগন্ধা সুঘ্রাণ পাবে, গাঁদা ফুল সুঘ্রাণ পাবে, গোলাপ ফুল সুঘ্রাণ পাবে। বাবা যদি তুমি শিমলে মজছো তো বেকার হয়ে গেছে। আব্বা আমার সোনা মানিক খুব ভালো করে বুঝুন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি। আব্বা আমার খুশি খুশি সংসার চলছে। আব্বা আমার এমনি করে দিন যায় রাত আসে। আব্বা আমার যে সব ময়দানে ঘাস ছিল না, ঘাসে পরিণত হয়েছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো আপনার কিনা খুব ঘাস খেয়ে তরু তাজা হয়ে, সকল বকরির পাটের দুধ আছে, তার মধ্য থেকে একটা বকরি খুব দেখতে সুন্দর, তার দুধ একটু বেশি হয়। ওই বকরির দুধ আমার নবীজিকে পান করানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার কিনা সংসার চালিয়ে যাচ্ছেন। একদিন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছেন, আর আপনার আমার নবীজিকে শোয়ানো আছে। আমার নবী পাক হাত মোবারক আর উংলি মোবারক এমন করে হিলাচ্ছেন। হালিমাতু সাদিয়া বলেন, ব্যাপার কি বেটা? আমার দুধ বেটা হাত এমন করে উংলি মোবারক কেন করে দেখি। ও সোনা মানিকেরা আমার, হালিমাতু সাদিয়া বাইরে বেরিয়েছেন, দেখেন আমার নবী আকাশের দিকে, আকাশের পূর্ণিমার চাঁদ নবী পাকের উংলি মোবারকের সঙ্গে হেলা দোলা করতেছে। সুবহানাল্লাহ। হযরতে হারিস বাড়ি এসেছেন, বাড়ি আসার পরে আপনার কি না দেখতেছেন এই হালাত। আব্বা আমার অনেকক্ষণ হয়ে গেল হারিস বাড়ি এসেছে। স্ত্রী বলছেন, ওগো আমার স্বামী দেখেন না আপনি বাচ্চাটা কত নিয়ামত পূর্ণ বাচ্চা, উংলি মোবারকা যেদিকে করে পূর্ণিমার চাঁদ সেই দিকে হয়ে যায়। আব্বা আমার এই জন্য তো বলা হয়েছে, গজলেও বলেছি, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মত সালাম জানায়। নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ওগো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা, দেখা দিয়ে মিটাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আব্বা আমার সোনামানিকেরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত মন আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন বড় হওয়ার পর নবী যখন নবুয়ত প্রচার করেছেন তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন ওগো নবীজি আমার আব্বা মা আপনার কদমে কুরবান গো নবী আপনি বলুন আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আপনাকে পূর্ণিমার চাঁদের সঙ্গে খেলা করতে দেখেছি একবার কি আমাকে বলবেন গো মুস্তাফা ওই চাঁদের সঙ্গে আপনি কেন খেলা করতেছিলেন আমার নবী বলে চাচা আব্বাস আপনি জানেন পৃথিবীর জমিনে যে যেমন হয় তার পিতা তার জন্য খেলনা তেমন কিনে দেয় আমি দুনিয়ার জমিনে আগমন করেছি আল্লাহ পাক আমাকে তার হাবিব বলে দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু এতিম হয়ে দুনিয়ার বুকে জন্ম নিয়েছি এমন এক ঘরে লালিত পালিত হই যারা গরিব তার নাম হলো হারেস তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে যেমন হয় দামি তার খেলনা হয় তেমন দামি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করেছেন আমার জন্য এমন একটা খেলনা আল্লাহ নিযুক্ত করেছেন ওই খেলনার কোনো মূল্য আপনার কিনা তুলনা নাই যিনি খেলা করছেন তার কোনো তুলনা নাই আকাশের চাঁদ আমার নবীর খেলনা যেদিকে করে সেই দিকে ঝোঁকে হালিমা দেখেন অনেকক্ষণ হয়ে গেছে আরে যা তাবায় তো আমি রুটি দিয়ে এসেছি এত কুড়িয়ার সময় শেষ হয়ে এসে দেখতেছেন যেমন রেখে গিয়েছেন তাবার উপরে আটা ছেনে রুটি দিয়েছিলেন তেমনই আছে আল্লাহ বুঝাতে চেয়েছেন হালিমা আমার বন্ধুর খেদমতে যদি কেউ থাকে তার কোনো ক্ষতি আমি আল্লাহ হতে দেই না আর লোক বলে ক্ষতি হবে ক্ষতি আমার নবীকে ভালোবেসে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি যারা ভালোবেসেছে সবাই লাভবান হয়েছে জোরে বলুন আমরা যদি ভালোবাসি আমাদের ক্ষতি হবে আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যাহা তোমরা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে আরো বেশি আতা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে অসুবিধা হয়নি তো আব্বা আমার এইভাবে চলছে সফর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অনেক কথা একটা ঘটনা শুনেন নবীকে ওখানে পৌঁছানোর পরই যারা প্রতিমধ্যে ছিল তারা বলে হ্যাঁ বাচ্চাটাকে এক ঝলক দেখে মন ভরিনি তো আপন আপন বাসায় যাওয়ার আগে চলো একবার বাচ্চাটাকে নয়ন ভরে দেখে তাই যাব এখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যারা আর সব ছিল তারা সব এসেছে হালিমা ওই বাচ্চাটা একবার আমাদের দেখাও না ক্লান্ত শরীর দেরি করো না একটু দেখাও কারণ বাইরে সব দাঁড়িয়ে আছে আমার নবীজিকে বাইরে নিয়ে বার করেছেন আর সবাই দেখছেন প্রতিমধ্যে আসতে যত ক্লান্তি ছিল দেহের আমার নবীকে দেখার সাথে সাথে সব ক্লান্তি দূর হয়ে গেছে সুবহানাল্লাহ সবাই বলছে হালিমা এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না তুমি তো আল্লাহর ফেরেশতা মনে হয় কাছে করে নিয়ে এসেছো এ তো অদ্ভুত নিয়ে এসেছো মনে হচ্ছে এরকম বাচ্চা তো আমরা জীবনে কেউ দেখিনি হালিমা গো তোমার ভাগ্য খুবই ভালো বাবা আমার হালিমাতুস সাদিয়া বাবা ভিতরে নিয়ে গেছেন এখন ওই তয়বা নগর আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দেখে এসেছি নিজে 1250 রিয়াল ওখানকার টাকা ব্যয় করে গিয়েলাম একটা গাড়ি আলাদা করে রিজার্ভ করে তা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি এসে সবাই কি ব্যাপার এত সুঘ্রাণ এলাকায় কস্তুরীর সুঘ্রাণ কোথা থেকে আসছে সব এরকম করছে এখন এই সুঘ্রাণ অনুভব করি সব যাচ্ছে গিয়ে দেখতেছে ফ্যাক্টরি তো হালিমাতুস সাদিয়ার বাড়িতে লেগে গেছে সুবহানাল্লাহ পুরো এলাকা খুশবু আমার নবীর সুঘ্রাণে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা আমার একজন মহিলা এসে তার কোলে একটা বাচ্চা এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু বাড়ির ঘটনা বলতে গেলে 2 ঘন্টা শেষ হবে না হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু বাড়ি আর একজন মহিলা তার কোলে একটা বাচ্চা অসুস্থ ওই সবার মুখে শুনি সেও এসে আমার নবীকে দেখার জন্য আর এসে দেখে সুন্দর নবীকে দেখি এখন জ্বর তো আর পাশে গিয়েছে
আর ওই হাতটা নিয়ে আমার নবী পাকের হাতটা নিয়ে তার বাচ্চার মাথায় একটু দিয়ে নিয়েছে। মায়ের মন কি মন করি আমার নবীর হাত নিয়ে মাথায় দিয়েছে, আর যেই মাথায় দিয়েছে বাচ্চার শরীর ভালো হয়ে গেছে। এখন সব বাড়ি বাড়ি গিয়ে থাকো কার বাচ্চার অসুস্থ, চলো ভালো ডাক্তার হালিমাতু সাদিয়ার বাড়িতে আছে। আল্লাহ সে বলছে, আমি কসম খেয়ে বলছি আমার নিজের বাচ্চা ভালো হয়েছে। যাদের বাচ্চা শরীর খারাপ ডাক্তার কবিরাজ করতে হবে না, ওই বাচ্চার কাছে চলো, বাচ্চা যদি একবার হাত দিয়ে দেয় সঙ্গে সঙ্গে সেবা পেয়ে যায়। সুবহানাল্লাহ। হায় হায়, কিতাবের ভিতরে আসছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এখন সকাল বেলা সব মায়েদের কোলে বাচ্চা ভিড় লেগে গেছে। এ কি খবর? হালিমা শুনেছি নাকি তুমি যে বাচ্চা এনেছো, বাচ্চা বলো বরকতওয়ালা, নুরানিওয়ালা, আল্লাহওয়ালা। আয় হালিমা ওই বাচ্চাটাকে একবার দেখাও না, আমরা দেখি আমাদের কোলে সন্তান সব অসুস্থ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই বাচ্চাদেরকে নিয়ে শুধু একবার করে আমার নবী পাক হাত মোবারকা লাগিয়ে দেয়, তাদের সমস্ত রোগ আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। হালিমার বাড়িতে ভিড় লেগে গেছে। ডাক্তার যদি ভালো হয় তার তো ভিড় কমে না, বলেন ভিড় কমে? লাইন লেগে একের পর এক একের পর এক। হালিমা দেখি কি করবো, এবার একটা হাউস একটা ছোট গর্ত কেটেছে, গর্ত কেটে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে এখানে একটা কদম ঠেকিয়ে দেন। আমার নবী পাক কদম ঠেকিয়েছেন, হাত ঠেকিয়েছেন, ওই পানি সব তাবারকান বোতলে ভরি ভরি দেয়। ওই পানি পান করে আল্লাহ পাক সমস্ত প্রকারের রোগ ভালো করে দেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা গোলাম হয় তার খালি একবার চোখে দেখে, তো সেই দেখাতেই এমন আল্লাহ পাক তাসির পয়দা করে দেন যে রোগ ভালো হয়ে যায়। জবানে যদি বলে দেন তো ভালো হয়ে যায়। কারণ কি? তারা আল্লাহর বন্ধু। জোরে বলো, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যে বাবা 12টা বাজে যাচ্ছে, আমি দেরি করবো না, হুজুর যদি আসেন তো নিয়ে আসবেন। আমি দুর্বল হালাত বলছি, কোনোদিন জান ধরে ইনশাল্লাহ আল্লাহ পাক কোনোদিন সাক্ষাৎ করালে করবো। মোটামুটি যা বললাম, মোটামুটি রাগ করবেন না বাবা, মাফ করবেন না আমাকে ভুল ত্রুটি হলে, আর দোয়া করবেন আল্লাহ যেন জলদি শেফা দেয়। আপনাদের কাছে আমি একটা কথা বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রতিষ্ঠান আমি বাড়ির পাশে করেছি। আমার বাড়ি আর এটা আমার রাস্তার এপারে আমার বাড়ি, ওপারে মাদ্রাসা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরিকতে আমি বায়াত, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, একজন পীর ধরা ব্যক্তি। কথা বুঝেছেন? আব্বা আমার ওই ইমামে রব্বানি পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন, ওনারই নামের ওই মাদ্রাসা মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর। যাই হোক, ওই মাদ্রাসার আমি বলেছি আমাদের এই ভাইজানকে যে একটু সদস্য দু একটা যদি হয়, মাত্র 100 টাকা, কেউ যদি 50 টাকা পারে দেন, মাসিক সদস্য হয় আলহামদুলিল্লাহ ভালো হয়। চালাতে খুব কষ্ট, প্রতি মাসেই আমি আমার এই টাকা থেকে নিয়ে 20,000 টাকা করে দিতে হচ্ছে। উপরন্ত আরো তো সমস্ত কাজ বাকি। মাদ্রাসা প্রাথমিক চলছে, স্কুলের সমস্ত সাবজেক্ট ওখানে আছে, মাধ্যমিক ডিগ্রি আপনি পাবেন, অন্য জায়গায় পরীক্ষা দেবে, এখানে পড়াটা হবে। আরবি বাংলা ইংরেজি ও তো আছেই। আব্বা আমার পাশাপাশি আপনাদেরকে বলবো, এখানে কোনো ওয়াহাবি গায়ের মুকাল্লিদ শিয়া লামুঝাবি হবে না। এখানে যদি কেউ হয় তা নবীর আশিক ওলি আল্লাহর মাস্তানা তৈরি হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ও উনি খাচ্ছেন, আচ্ছা অসুবিধা নেই, খাওয়া দাওয়া করে আসুন, নিয়ে আসেন। একটু ভক্তি ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনামানি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি মানুষের ভিড় লেগেছে। মানুষ দলে দলে আসা যাওয়া করে, বড় নেয়ামত, বড় বরকত। আব্বা আমার একদিনের ঘটনা, আব্বা আমার সোনামানিকেরা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মাসরুদ মতান্তরে আব্দুল্লাহ বকরি চড়াতে যায়, আর সকল বাচ্চারা জিজ্ঞাসা করে, ব্যাপার কি রে, তুই আজকে কি মেখে এসেছিস বল? সবাই বলতেছে কোনো কিছু মাখিনি। না না, তুই কিছু মেখে এসেছিস, এত সুগন্ধ সুঘ্রাণ আমরা জীবনে তো
কখনো দেখিনি। অন্য সব রাখালেরা যখন এই কথা বলে, না না তো কিছু নয় বাবা, আমার সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ আমার মনে পড়েছে, আমার ভাইয়ের জামা যেখানে টানানো থালো ওই জায়গাটা আমি আমার জামা টাঙিয়েছিলাম, ওই জামার সঙ্গে আমার জামা লেগে এত সুঘ্রাণ পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। রাখালেরা বলে ও ভাই, তোমার যে ভাইয়ের কথা তুই বলতো তো তিনি বা কেমন, আমাদেরকে একটু দেখাবে, আমাদেরকে একটু দেখাবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তরে আপনার মাসরুদ মায়ের কাছে গিয়ে বলেন, জননী আমি আমার দুধ ভাইকে সঙ্গে করে ময়দানে নিয়ে যেতে চাই গো। সঙ্গে সঙ্গে বলেন না বাবা না, আমি তোমার সঙ্গে আমার দুধ বেটাকে দিব না, সে তাকে নিয়ে গেলে তার কত অসুবিধা হবে, না আমি তোমার সঙ্গে দেব না। বারবার যখন সন্তান বলে আব্বা আমার গিয়েছে, এমন সময়তে সকল রাখালেরা বলছে ভাই মাসরুদ বলো খবর কি, তুমি তোমার ভাইকে আনলে না কেন? তুমি তোমার ভাইয়ের প্রশংসা করতেছো খুবই, যার জামার পাশে জামা টানালে যদি এত সুঘ্রাণ পয়দা হয়, না জানি সেটাও কত সুন্দর হবে, তুমি তো বললে আনবো, কই আনতে পারলে না। বারবার যখন এমন কথা বলে, হে বাবাজি মায়ের কাছে যাই অনুরোধ করে, জননী একবার আমার সঙ্গে দেন না, আমি কোনো কষ্ট হতে দেব না, তার কোনো দুঃখ হতে দেব না। দেখে ডাক দিয়ে বলতেছেন, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনে ছায়াই নিয়ে বসবো মোরা ঘিরে, দমবার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দেব খোরমা মেথি খুদা যদি পায়, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসা। সুবহানাল্লাহ। দেও না মা, দাও না। দেখি বেটা যখন নাচ দিয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, নবী আমার বকরি চড়াননি, আমার নবী পাক শুধু গেছেন। আব্দুল্লাহ মতান্তরে মাসরুদ আপনার কিনা যাই, আমার নবী যাচ্ছেন আগে, জিবগুলো যাচ্ছেন পিছে। এমন সময়তে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বেটা হযরতে মাসরুদ মতান্তরে আব্দুল্লাহ বকরিগুলো আপনার দুটে ছাড়তে গিয়েছেন, আমার নবীজিকে একটা গাছের তলায় নিয়ে যাচ্ছেন। হযরতে আব্দুল্লাহ দেখেন গাছের ছায়া আছে অন্যদিকে, আমার নবী পাক যখন নিকটতম হয় গাছের ছায়া ঘুরে আমার নবীর কাছে ধেয়ে আসে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ লাফ মেরে উঠেছে, মা কত বাচ্চা দেখেছি দুনিয়া, কিন্তু এত সুন্দর নিয়ামত বাচ্চা আমি জীবনে মা চোখে দেখিনি। জননী গাছ জীবনে কোনো ছায়া কাউকে দান করে না, ফিরে এসে যেখানে থাকে তার ছায়ায় গেলে সে ছায়া দান করে, কিন্তু উল্টা দিকে গাছ যাতে ছায়া দেয় আমি জীবনে বুঝিনি মা, বুঝেছি আমার দুধ ভাইয়ের জন্য। ও জননী আমি বকরিগুলো ছেড়ে যখন এসেছি, গাছের ডালের উপরে গুলো পাখিগুলো এসে আমার দুধ ভাইকে কি যেন বলে আমি বুঝতাম না। হযরতে হালিমাতু সাদিয়া বলেন, বেটা মাসরুদ তুমি আমার দুধ বেটাকে চিনলে না, এটা অন্য বাচ্চাদের মতো বাচ্চা নয়, এই বাচ্চা হলো আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। মাইনারের জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে বুঝাতে চাই আব্বা, জঙ্গলের পশুরা জঙ্গলের পাখিরা আমার নবীকে চিনেছে, ময়দানের গাছ আমার নবীকে চিনেছে, আমরা নবীর উম্মত হইয়া ওই নবীকে চিনতে পারি। দিলে যুবক একবার যদি আমার নবীর ইশকে আপনি পাগল হতে পারেন, এই দুনিয়া তো লাভ হবে, আখিরাতেও আপনি লাভবান হবে।
যুবকেরা শুধু এতটুকুই নয়, আমার নবী পাক যখন গিয়েছেন রাখালেরা বড় দেখে খুশি। ওরে মাসরুদ, আমরা কত বালক দেখলাম, কিন্তু এত সুন্দর নুরানি চেহারার বালক আমরা জীবনে দেখিনি। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়া বলেন, বেটা বাচ্চাকে সাবধানে রাখবে, প্রতিদিন যাওয়া আসা করেন। একদিন আব্দুল্লাহ ছুটে আসছে, মা 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 মা, কি হয়েছে রে বাবা? ও মা জননী, আমি বকরিগুলো দূরের দিকে একটু রাখালি করতেছিলাম, ভাই আমার বৃক্ষের তলায় বসেছিলাম। মা, হঠাৎ করে আমি যখন দূর থেকে ভাইয়ের দিকে অগ্রসর হতে যাই, হঠাৎ করে দেখি বাঘ সিংহ আমার দুধ ভাইকে ঘেরোয়া করে বসে আছে। মা, আমি ভয়ে আর যাই নাই, জানি না আমার ভাই বেঁচে আছে না মারা গেছে। মা গো, জলদি করে চলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না যান, হযরতে মাসরুদ যখন এমনি করে ডাকে, হালিমাতুস সাদিয়া ছুটে যাচ্ছেন। এমন সময়তে দেখতে পাই আমার নবী তার দুধ মাকে দূর থেকে আবার দেখতেছেন, হাই দুধ মা আসতেছে। আমার আপনার নবী উঠে দাঁড়িয়ে গিয়েছেন, ওগো জঙ্গলের জীব তোমরা চলে যাও, আমার আম্মা আসতেছে। হে যুবক, হালিমাতুস সাদিয়া গেলেন, আমার নবীজিকে কোলে করে নিয়েছেন আর বলতেছেন, বাবা মুস্তাফা, আমি তোমাকে আর আসতে দেব না, আর ময়দানে আসতে দেব না। না জানি যদি কোনো ক্ষতি হইয়া যায়, আমি তোমার মাকে গিয়ে জবাবদিহি করতে পারবো না, তোমার দাদুকে গিয়ে জবাবদিহি করতে পারবো না, আমি আর তোমাকে আসতে দেব না। সোনা মানিক আমার, কয়েকদিন হয়ে গেল আমার নবীকে আর ময়দানে যেতে দেওয়া হয় না গো। হঠাৎ আব্দুল্লাহ কাঁদে আর ছুটে আছে, বা হে জননী গো, ওগো মা জননী, আপনি কি বুঝতে পারছেন মা? আপনি কি জানতে পারছেন মা? কেন বাবা এমন করে চেঁচামেচি কান্না করো? কেন চেঁচাও কেন? জননী, যে দুধটা, যে বকরির দুধ আমার দুধ ভাইকে পান করানো হয়, ওই বকরিটাও জঙ্গলের বাঘ এসে উঠিয়ে নিয়ে গেছে। ওগো মা, এই জন্য ছুটে এসেছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনী সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। মতিউল্লাহ হুসাইনী সাহেব, মতিউল্লাহ হুসাইনী সাহেব, নারে তাকবীর। হরিণ খোলা দরবার।